গোপনে প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে চীনা সেনাবাহিনী। প্রশিক্ষণ শেষে সেই সেনাদের একটা অংশ সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে গেছে। 3টি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও গোপন সামরিক নথি ঘেঁটে এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে রয়টার্স। আর ঠিক এই সময়টাতে বেইজিংয়ে বসে রয়েছেন ভ্লাদিমির পুতিন। ঘটনা শুরু 2025 সালের 2 জুলাই। বেইজিংয়ে রুশ ও চীনা সামরিক কর্মকর্তারা সই করেন একটি দ্বিভাষিক গোপন চুক্তিতে শর্ত ছিল স্পষ্ট, কোনো মিডিয়া কভারেজ নয়, তৃতীয় কোনো পক্ষকে জানানো যাবে না। সেই চুক্তি অনুযায়ী বেইজিং, নানজিং, শিজিয়াজুয়াং, ঝোংঝো, ইবিন সহ একাধিক সামরিক স্থাপনায় রুশ সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের কেন্দ্রে একটাই বিষয়, ড্রোন। শিজিয়াজুয়াংয়ে 50 জন রুশ সেনাকে শেখানো হয় 82 মিলিমিটার মর্টার দাগানোর সময় ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে। ঝেংঝোতে শেখানো হয় ড্রোন বিধ্বংসী ইলেকট্রনিক রাইফেল এবং জাল ছুড়ে শত্রুর ড্রোন ধ্বংস করার পদ্ধতি। নানজিংয়ে ছিল মাইন পোঁতা এবং মাইন অপসারণের কোর্স। প্রশিক্ষণের ছবিতে দেখা গেছে ইউনিফর্ম পরা রুশ সেনারা চীনা সামরিক প্রশিক্ষকদের সামনে বসে রয়েছেন। কিন্তু এই প্রশিক্ষণের আসল ভয়টা অন্য জায়গাতে। প্রশিক্ষণ নেওয়া সেনাদের অনেকেই ছিলেন জুনিয়র সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, অর্থাৎ সামরিক প্রশিক্ষক যারা এই শিক্ষা পরে নিজেদের ইউনিটে ছড়িয়ে দিতে পারবেন। ইউরোপীয় এক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে চীনে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন রুশ সেনা পরে অধিকৃত ক্রিমিয়া এবং ঝাপরিঝিয়া অঞ্চলে সরাসরি ড্রোন যুদ্ধে অংশ নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে তারা নিরপেক্ষ শান্তির পক্ষে। অবশ্য কেউ যেন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা না বাড়ায়। অথচ একই চীনের কাছ থেকে রাশিয়া পাচ্ছে তার ড্রোনের 90% যন্ত্রাংশ। গত সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল চীনের বেসামরিক কোম্পানির বিশেষজ্ঞরা রাশিয়ার আক্রমণকারী ড্রোন তৈরিতে সাহায্য করেছেন। তখনও চীন বলেছিল তারা এ খবর জানেই না। 2022 সালে ইউক্রেনে হামলার কয়েকদিন আগে চীন রাশিয়া ঘোষণা করেছিল সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব। সেই সীমাহীনতা এখন কোথায় এসে ঠেকেছে? গোপন চুক্তি, গোপন প্রশিক্ষণ আর যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়া সেনারাই তার প্রমাণ। পশ্চিমা দেশগুলো চাইছে চীন রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ দিক। এদিকে নিজের 25তম সফরে বেইজিংয়ে বসে রয়েছেন ভ্লাদিমির পুতিন, আর গোপনে রাশিয়াকে ড্রোন যুদ্ধ শেখাচ্ছে চীন।